শুরু করিলাম মহান সৃষ্টিকর্তার নামে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অতি যত্ন সহকারে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির সেরাজীব হলাম মানুষ। আর এই মানুষের মাঝে মধ্যে মাগার থাকে না কোনো হুঁশ, হয়ে যায় বেহুশ। গাইস, এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর উপজেলা চকচিন নয়াকান্দি গ্রাম, সর্বজনীন কবরস্থান। অনেকে এটাকে বলে কবরস্থান, অনেকে বলে গোরস্থান, অনেকে বলে শ্মশান। শুধু নামের বেলায় ফাঁক, চিন্তা করে দেখেন ভাবের ঘরে সব এক। আমাদের চকচিন গ্রামটা 80% হচ্ছে খ্রিস্ট সম্প্রদায়ের মানুষ, আর 20% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সম্মানিত দর্শক, দেখেন জগৎ হচ্ছে দুইটা, একটা ইহজগৎ, একটা পরজগৎ। ইহজগৎ কোনটা? আমরা এই যে বসবাস করতেছি এইটা হচ্ছে ইহজগৎ। পরজগৎ কোনটা? এই যে যে গোরস্থান, এই যে যে কবরস্থান, এইটা হচ্ছে পরজগৎ। ইহজগৎ সাজানোর জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি, কিন্তু পরজগতের কথা আমরা খুবই কম চিন্তা ভাবনা করি। সম্মানিত দর্শক, এটা যেহেতু সর্বজনীন একটা কবরস্থান, সর্বজনীন হলেও এর ভূমিদাতা বৈরাগী গোষ্ঠী, মানে এই চকচিন গ্রামের যে বৈরাগী গোষ্ঠী আছে তারাই এর ভূমিদাতা। এই কবরটা প্রায় 200 বছর আগে এখানে কয়েক হাজার মানুষকে কবর দেওয়া হয়েছে বা সমাধিস্থ করা হয়েছে। আমরা যেমন আমাদের বাড়ি সাজাই, ঠিক তদ্রূপ আমাদের উচিত এই কবরস্থানটাকে সাজিয়ে রাখা। এই গ্রামের অনেকেই আছে বড় বড় চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে বিদেশে থাকে। সকলেরই উচিত মোটামুটি এই গোরস্থানটা ঠিক রাখা বা পরিচর্যা করা। মাঝে মধ্যে হয়তো কিছু কিছু মানুষ সহযোগিতা করে আর্থিক দিক দিয়ে। যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটি কুরুশ, টাইস করা কুরুশ। এই কুরুশটা দিয়েছেন আমাদের এই চকচিন বা নয়াকান্দির গ্রামের একজন হৃদয়বান ব্যক্তি, একজন ভালো মনের মানুষ, নিত্য অধিকারী। শুধু নিত্য অধিকারী না, যারা যারা মোটামুটি গ্রামের বাইরে থাকেন বা গ্রামে থাকেন, যাদের আর্থিক অবস্থা ভালো, সকলের উচিত এই গোরস্থানটা ঠিক করা। দেখেন, এইটা হচ্ছে আসল জগৎ। এইখানে ধনী নাই, গরিব নাই, বড় নাই, ছোট নাই, সবারই একদিন আসতে হবে। এমনভাবে পরিচর্যা করা উচিত, বাইরে থেকে যদি কেউ এই গোরস্থানের দিকে তাকায়, এই কবরস্থানের দিকে তাকায়, তাহলে তার মনে কোনো ভয় ধরবে না। আসবে কি শ্রদ্ধা, আসবে কি ভক্তি, পবিত্র আত্মা জাগ্রত হবে এই কবরস্থানের দিকে তাকালে। দর্শক শ্রোতা, দেখেন সম্পূর্ণ গোরস্থানটি ঘাস হয়ে গেছে, আবর্জনা হয়ে গেছে। এখানে আসলে আপনার ভয় লাগবে, এখানে সাপ আছে, বেজি আছে, নাকি শয়তান আছে। এটাকে যদি আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, চারিদিকে বেড়া দেই, মানুষ দিনের বেলা আসবে এখানে বিশ্রাম নেবে, এটা যে গোরস্থান বা কবরস্থান এইটা কারোর মনে হবে না। এখানে আসলে মানুষের আত্মা পবিত্র হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস দেখাই। এই ব্রিজটাও নিত্য অধিকারী তিনি দিয়েছিলেন, আমাদের গ্রামের একজন হৃদয়বান ব্যক্তি। এই ব্রিজটা কাঠের ব্রিজ, এই ব্রিজের অবস্থাও কিন্তু খুবই শোচনীয়। এই ব্রিজ দিয়ে যদি আপনি আসেন, আপনি যদি একাও আসেন এই ব্রিজ দিয়ে, একটু বেহুশ হলে ইন্দা ভোগা মায়তা চলে যাবেন। সম্মানিত দর্শক, এখান দিয়ে যখন একজন পরলোকগত লোককে নিয়ে আসেন বা একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসেন কাঁধে করে, খুবই রিস্কেবল। অতএব আমি এই ভিডিওটা করলাম এই কারণে, আমার অনেক গ্রামের ফ্যান ফলোয়ার আছেন, আপনারা যারা বাইরে থাকেন, ঢাকা চাকরি করেন, খুলনা, বরিশাল, যে জায়গায় চাকরি করেন, আপনারা কম বেশি করে আর্থিক সহযোগিতা করে এই কবরস্থানটাকে একটু পরিচর্যা করেন। সম্মানিত দর্শক, এখানে ঘুমিয়ে রয়েছে, চিরনিদ্রায় শায়িত রয়েছে
কে রয়েছে? আপনার কাকা, আপনার দাদু, আপনার দাদুর দাদু, আপনার দাদুর দাদু, আমারই আত্মীয়জন, আপনারই আত্মীয়জন। সম্মানিত দর্শক, আমি মনে করি এইটা গ্রামের একটা সম্পদ। এই সম্পদটাকে আপনারা নষ্ট হতে দিয়েন না। একার পক্ষে সম্ভব না, একার পক্ষে সম্ভব না। আমি আজকে 500 টাকা দিলাম, কিচ্ছু না। সকলের সহযোগিতা দরকার এই গোরস্থানটি, এই কবরস্থানটি ঠিক করার জন্য। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও এখানেই জবানিকা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দান করবেন। ধন্যবাদ।